আসসালামু আলাইকুম। ইজি ইংলিশ উইথ মুরাদ 100 ডে 500 ভোকাবুলারি ফ্রি কোর্স, অর্থাৎ 100 দিনের ভোকাবুলারি কোর্সে সবাইকে স্বাগতম। এই কোর্সটি ইনশাআল্লাহ টোটালি ফ্রি। একের পর এক ভিডিও ইজি ইংলিশ উইথ মুরাদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপলোড হবে। আপনারা যদি পাশে থাকেন এবং আপনাদের যদি সাপোর্ট পাই তবেই কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব। আশা করি আপনারা সাথে থাকবেন। আমরা 500 গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, কথা বলাতে, চাকরি পরীক্ষা সহ মানে এ টু জেড জীবনের যে কোনো ক্ষেত্রে আমাদের ইংরেজি সাবজেক্ট ইনশাআল্লাহ কাজে লাগবে। সো 5টা করে ভোকাবুলারি যদি আমরা শিখি, 500 ভোকাবুলারি ভিডিও বা শিখতে বা প্রয়োগ করতে বা প্র্যাকটিস করতে আমাদের 100 দিন লাগে, অর্থাৎ 3 মাস, একদিন বা 3 মাস আমরা বলতে পারি। তো এই প্র্যাকটিস শিটগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা শুধুমাত্র ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মতামত করবেন। মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি আমাদের কাছে এটা চাইবেন, আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হবে। তো ডে 1 ক্লাসে সবাইকে স্বাগতম। এখানে আমরা ওয়ার্ডগুলোকে এমনভাবে সাজিয়েছি যে ওয়ার্ড দিয়েছি, এরপরে কি প্রোনাউন্সিয়েশন দিয়েছি, বেঙ্গলি মিনিং দিয়েছি এবং ক্লাসিফিকেশন দিয়েছি। এভাবে সাজানো হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এবিলিটি হচ্ছে সক্ষমতা, আর এবিলিটি হচ্ছে নাউন। আমরা মনে রাখবো যে শব্দের শেষে যদি টিওয়াই থাকে বা অনেক সময় ক্ষেত্রে সেটা কি হয়, নাউন হয়। টিওয়াই বা ওয়াই যদি থাকে, নাউন কাকে বলে? যে কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। অর্থাৎ এবিলিটি হচ্ছে নাউন, এবিলিটি হচ্ছে নাউন। পরে আছে অ্যাকসেপ্ট। তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা। আর গ্রহণ করা এটা হচ্ছে একটি ভার্ব। অ্যাকসেপ্ট এটা হচ্ছে একটি ভার্ব। ভার্ব কাকে বলা হয়? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট গ্রহণ করা। এরপর দেওয়া আছে অ্যাচিভ। অ্যাচিভ হচ্ছে অর্জন করা, অ্যাচিভ হচ্ছে অর্জন করা, অ্যাচিভ হচ্ছে অর্জন করা। অর্জন করা এটা হচ্ছে একটি ভার্ব। অ্যাক্টিভ সক্রিয়। আর অ্যাক্টিভ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এরপরে আমাদের 5 নাম্বার ওয়ার্ডে দেয়া আছে অ্যাড। অ্যাড শব্দের অর্থ হচ্ছে যোগ করা, অ্যাড শব্দের অর্থ হচ্ছে যোগ করা। আর অ্যাড হচ্ছে কি? ভার্ব। এই 5টি শব্দ দ্বারা আমরা একটি ম্যাজিক টেবল তৈরি করেছি, ম্যাজিক প্র্যাকটিস টেবল। আর এই প্র্যাকটিস টেবলের মাধ্যমে আপনারা খুব দ্রুত ইংরেজি বলা বা প্রয়োগটা শিখতে পারবেন। প্রথমে এখানে আমরা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ-বোধক বাক্য দিয়েছি। দ্বিতীয় নাম্বার আমরা এখানে নেগেটিভ বাক্য দিয়েছি। তৃতীয় নাম্বারে আমরা এখানে দিয়েছি কি? তৃতীয় নাম্বারে এখানে আমরা ইন্টারোগেটিভ বাক্য দিয়েছি। এরপরে WH বাক্য দিয়েছি। এরপর দিয়েছি কি? ইম্পারেটিভ বাক্য দিয়েছি, ইম্পারেটিভ বাক্য দিয়েছি। এরপর এই হলো 5টা। এরপর আবার নতুন একটা শব্দ যেমন অ্যাকসেপ্ট দিয়ে দিয়েছি। এরকম করে আমরা সাজিয়েছি। তো 5টা শব্দার্থ দ্বারা আমরা 25টা বাক্য ইনশাআল্লাহ প্র্যাকটিস করব আজকের ক্লাসে। সো এখানে তার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা আছে, এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? শি হ্যাজ, তার আছে, দ্য এবিলিটি সক্ষমতা, টু সলভ এনি প্রবলেম। তার মানে শি হ্যাজ দ্য এবিলিটি, তার আছে সক্ষমতা, টু সলভ এনি প্রবলেম,
যে কোনো সমস্যা সমাধানে তার সক্ষমতা আছে। যদি বলা হয় যে আমার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা আছে, সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি শুধু এখানে হ্যাজের জায়গায় আমি এখান দিয়ে দিব কি আই হ্যাভ, যে আমার যে কোনো সমস্যার সমাধানের সক্ষমতা আছে, সেই ক্ষেত্রে আমি কি ইউজ করব, আই হ্যাভ, পরে যা আছে তাই, আই হ্যাভ দ্য এবিলিটি টু সলভ এনি প্রবলেম। এরপরে 2 নাম্বার হচ্ছে তার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা নেই, তার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা নেই। এটা আমরা কিভাবে করব, তার মানে শি ডাজ নট হ্যাভ এনি, তার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা নেই। তাহলে এটা ইংরেজিতে আমরা কীভাবে বলবো, শি ডাজ নট হ্যাভ দ্য এবিলিটি টু সলভ এনি প্রবলেম, তার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা নেই। দেখেন তার কি যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা আছে, এখন আমরা এখানে কি করব, এই যে এই ডাসটা আমরা সামনে নিয়ে এসে পড়ব। ডাজ শি হ্যাভ দ্য এবিলিটি টু সলভ এনি প্রবলেম, তার কি যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা আছে। হু হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এনি প্রবলেম, কার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা আছে। এখানে আমরা দিয়েছি হু হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এনি প্রবলেম, কার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা আছে। তাহলে হু শব্দের অর্থ হচ্ছে কার। এটাকে যদি উত্তর করা হয় যে তার যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা আছে, সেক্ষেত্রে আমরা বলবো হি হ্যাজ দ্য এবিলিটি। এটার উত্তরটা হচ্ছে যে 1 নাম্বারটার ক্ষেত্রে আমরা দিতে পারি, বা বলতে পারি আই হ্যাভ দ্য এবিলিটি টু সলভ এনি প্রবলেম। এরপর ইম্পারেটিভ হচ্ছে কি আদেশ করা বোঝায়। এটা একই বাক্যকে যদি আমরা আদেশমূলক করি, অর্থাৎ ইম্পারেটিভ করি, যে কোনো সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করো, তাহলে হ্যাভ দ্য এবিলিটি, এখানে হ্যাভ দ্বারা আদেশ করা বোঝাচ্ছে যে অর্জন করো, হ্যাভ দ্য এবিলিটি সক্ষমতা অর্জন করো, টু সলভ এনি প্রবলেম যে কোনো সমস্যা সমাধানের। আমাদের এখানে এবিলিটি শব্দ দ্বারা প্র্যাকটিস করা হলো, এখন আমরা অ্যাকসেপ্ট শব্দ দ্বারা প্র্যাকটিস করব। যেমন আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছি। নিমন্ত্রণ ইনভাইটেশন হচ্ছে কি দাওয়াত দেওয়া বা নিমন্ত্রণ দেওয়া। আই অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছি। আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করি না, এটা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন, আমি তোমার ইনভাইটেশন গ্রহণ করি না। যদি প্রশ্নবোধক করি, আমি কি তোমার ইনভাইটেশন গ্রহণ করি, ডু আই অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন, আমি কি তোমার নিমন্ত্রণ গ্রহণ করি। যদি বলে আমি কি তোমার নিমন্ত্রণ গ্রহণ করি না, সেক্ষেত্রে কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তুমি কার নিমন্ত্রণ গ্রহণ করো, এখানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি আমরা করি তাহলে কি হবে, তুমি কার নিমন্ত্রণ গ্রহণ করো। কার ইংরেজি হচ্ছে হোজ, কার বা কাদের। যে হোজ ইনভাইটেশন ডু ইউ অ্যাকসেপ্ট, কার নিমন্ত্রণ তুমি গ্রহণ করো। এরপর দেয়া আছে কি, এটাকে আমরা যদি ইম্পারেটিভ করি, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, প্রথমে আমাদের একটা ভার্বটা নিয়ে আসতে হয়, ঠিক না। অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন, নিমন্ত্রণ গ্রহণ করো। অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন, নিমন্ত্রণ গ্রহণ করো। এরপরে আমরা 3 নাম্বার ভার্ব বা ওয়ার্ড দ্বারা এখন প্র্যাকটিস করব। এখানে দেয়া আছে অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, আর এখানে আমরা লক্ষ্য করলে দেখব এখানে ইডি যুক্ত করা আছে, তার মানে পাস্ট ফর্মে আছে। তার মানে হি অ্যাচিভড, সে অর্জন করেছে, গ্রেট সাকসেস ইন লাইফ, জীবনে বড় সফলতা অর্জন করেছে। হি অ্যাচিভড গ্রেট সাকসেস ইন লাইফ, সে জীবনে বড় সফলতা অর্জন করেছে। এরপর দেয়া আছে হি ডিড নট অ্যাচিভ গ্রেট সাকসেস ইন লাইফ, সে জীবনে বড় সফলতা অর্জন করেনি। এখানে আমরা ডিড কেন নিয়ে আসছি, যে পাস্ট টেন্সে বলেছি, এর জন্য আমরা এখানে ডিড নিয়ে আসছি। হি ডিড নট অ্যাচিভ গ্রেট সাকসেস ইন লাইফ, সে জীবনে বড় সফলতা অর্জন করেনি।
ডিড হি অ্যাচিভ গ্রেট সাকসেস ইন লাইফ? সে কি জীবনে বড় সফলতা অর্জন করেছে? সে কি জীবনে বড় সফলতা অর্জন করেছে? এটা হচ্ছে কি পাস্ট টেন্সে আমরা প্রশ্নবোধক করেছি। সে জীবনে কি অর্জন করেছিল, তার মানে আমাদের সব ঠিক থাকবে, এখানে হোয়াটটা সামনে নিয়ে আসবো। হোয়াট ডিড হি অ্যাচিভ ইন লাইফ? হোয়াট ডিড হি অ্যাচিভ ইন লাইফ? সে জীবনে কি অর্জন করেছে? তাহলে হোয়াট ডিড হি অ্যাচিভ ইন লাইফ? সে জীবনে কি অর্জন করেছে? জীবনে বড় সাফল্য অর্জন করো, তার মানে এখানে আমরা ইম্পারেটিভ করা হয়েছে, ভার্বটা কি প্রথম নিয়ে আসবো, যে অ্যাচিভ গ্রেট সাকসেস, বড় সফলতা বা সাফল্য অর্জন করো, ইন লাইফ জীবনে, ইন লাইফ জীবনে। হি ইজ ভেরি অ্যাক্টিভ ইন ক্লাস, সে ক্লাসে খুব সক্রিয়। হি ইজ ভেরি অ্যাক্টিভ ইন ক্লাস, সে ক্লাসে সক্রিয় নয়, খুব বেশি সক্রিয় নয়, শুধু আমরা নট নিয়ে আসবো, তার মানে আমাদের নেগেটিভ হয়ে গেল। ইন্টারগেটিভ করার সময় এই ইসটা আমরা কি করব, সামনে নিয়ে এসে পড়বো। ইজ হি ভেরি অ্যাক্টিভ ইন ক্লাস? সে ক্লাসে অনেক মনোযোগী। যদি প্রশ্ন করি ক্লাসে কে খুব সক্রিয়, তাহলে এখানে আমরা হোটা নিয়ে আসবো। হো ইজ ভেরি অ্যাক্টিভ ইন ক্লাস, ক্লাসে কে সবচেয়ে বেশি মনোযোগী। ক্লাসে মনোযোগী হও বা ক্লাসে সক্রিয় হও, অ্যাক্টিভ মানে সক্রিয় হওয়া, তাহলে বি ভেরি অ্যাক্টিভ ইন ক্লাস, ক্লাসে অনেক বেশি সক্রিয় হও। এরপরে আমাদের 5 নাম্বার ওয়ার্ডটা দেওয়া আছে অ্যাড। অ্যাড মানে হচ্ছে যোগ করা। দয়া করে চায়ে কিছু চিনি যোগ করো, প্লিজ অ্যাড সাম সুগার, প্লিজ অ্যাড সাম সুগার টু দ্য টি, চায়ে কিছু চিনি যোগ করো। দয়া করে চায়ে চিনি যোগ করো না, এই ক্ষেত্রে আমরা প্লিজের পরে শুধু ডো নট যুক্ত করে দেব। প্লিজ ডো নট বা ডোন্ট অ্যাড সুগার টু দ্য টি। তুমি কি দয়া করে চায়ে কিছু চিনি যোগ করবে? উইল ইউ প্লিজ অ্যাড, এখানে এই ক্ষেত্রে আমরা বলবো উইল ইউ প্লিজ অ্যাড সাম সুগার টু দ্য টি। এখানে আমরা ফিউচার টেন্সে প্রশ্ন করলাম যে তুমি কি চায়ে কিছু চিনি যোগ করবে, উইল ইউ প্লিজ অ্যাড, কারণ এখানে চিনি যোগ করা হয়নি, চিনি যোগ করবে কি না তার একটি নিজস্ব মতামত রয়েছে, এর জন্য আমরা আজ করব উইল ইউ প্লিজ অ্যাড সাম সুগার টু দ্য টি। আমি চাই কি যোগ করব, আমি চাই কি যোগ করব, তাহলে এইখানে আমরা প্রশ্ন করতে পারি হোয়াট শুড আই অ্যাড, হোয়াট শুড আই অ্যাড টু দ্য টি। আমি চাই কি যোগ করব বা আমি চাই কি যোগ করতে পারি, বা এটা এরকম অর্থ হয় যে আমার চাই কি যোগ করা উচিত। অ্যাড সুগার টু দ্য টি, চায়ে চিনি যোগ করো, অ্যাড সুগার টু দ্য টি, চায়ে চিনি যোগ করো। অ্যাড সুগার, এখানে দেখেন ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা ভার্বটা সামনে নিয়ে এসে পড়ছি। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের এই 5টি ভোকাবুলারি খুব সুন্দরভাবে শেখা হয়েছে। আশা করি একটু হলেও উপকৃত হবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।